আসসালামু আলাইকুম। আল মহসিন চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এইচএসসি 2025 ব্যাচের যারা মানবিক বিভাগে পড়ো তাদের সমাজবিজ্ঞান বিষয়ের সমাজবিজ্ঞান প্রথম পত্রের টপিক সমাজবিজ্ঞান কি, সংজ্ঞা, উৎস ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আজকের এই টপিকে দেওয়া হয়েছে সমাজবিজ্ঞান কি, সংজ্ঞা, উৎস, ব্যাখ্যা। তার আগে আমরা ছোট্ট কিছু ফর্মুলা জেনে নিই সমাজবিজ্ঞান সম্পর্কে। সমাজবিজ্ঞান বিষয়টা 1839 খ্রিস্টাব্দে ফরাসি সমাজবিজ্ঞান সমাজ চিন্তাবিদ ও দার্শনিক অগাস্ট কোত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম এটা চয়ন করেন। তার মানে সমাজবিজ্ঞানের জন্মটা হয় মূলত 1839 সালে। এটা সমাজবিজ্ঞান সমাজ চিন্তাবিদ ও দার্শনিক অগাস্ট কোত তার পজিটিভ ফিলোসফিতে এই গ্রন্থে রচিত করেন। আর সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কোত। সমাজবিজ্ঞান সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। এটা সোসিওলজি শব্দটি ল্যাটিন সোসিয়াস এবং গ্রিক লগস শব্দের সমন্বয়ে গঠিত। সোসিয়াস শব্দের অর্থ সঙ্গী। যেহেতু সঙ্গীর সাথী মিলে সমাজ গড়ে ওঠে, সেহেতু পরোক্ষভাবে এর মানে হচ্ছে সমাজ। অন্যদিকে লগস শব্দটির অর্থ অধ্যয়ন বা বিজ্ঞান, স্টাডি অর সায়েন্স। সুতরাং শাব্দিকভাবে সমাজবিজ্ঞান জ্ঞানের সেই শাখা যা সাধারণীকরণ বা বিমূর্তায়ন পর্যায়ে সমাজ সম্পর্কে আলোচনা করে। এবার আমরা সমাজবিজ্ঞান কি, সংজ্ঞা, উৎস, তার ব্যাখ্যা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাজবিজ্ঞান শব্দের উৎস। সমাজবিজ্ঞান শব্দটি মূলত দুটি শব্দ দ্বারা গঠিত, এক সমাজ, দুই বিজ্ঞান। সমাজ মানে একাধিক মানুষের সংগঠিত জীবন, বিজ্ঞান মানে হলো সমাজ সম্পর্কে গবেষণামূলক ও বৈজ্ঞানিক জ্ঞান। এখন আমরা সমাজবিজ্ঞানের বাংলা ভাষায় যদি সাধারণ সংজ্ঞা দিয়ে থাকি তাহলে বলা যায় যে সমাজবিজ্ঞান হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের সমাজ, তাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক গঠন নিয়ে গবেষণা করে। এটা যদি আরও সহজ ভাষায় বোঝাতে যাই তাহলে এভাবে বলতে হয় যে কিভাবে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, নিয়ম মেনে চলি, পরিবার, শিক্ষা, ধর্ম সব কিছুই এই বিষয়টির অন্তর্ভুক্ত। এসব বিষয় জানতে হলে দরকার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, আর সেটাই দেয় সমাজবিজ্ঞান। মূলত সমাজবিজ্ঞান যা নিয়ে আলোচনা করে, পরিবার, সমাজ, এগুলা নিয়ে, বিবাহ, এইগুলা নিয়ে আলোচনা করে। সমাজের বিষয়ে যা ভালো মন্দ আছে সব কিছু নিয়েই আলোচনা করে থাকে। তো আমরা এই বিষয় নিয়ে আমরা এই সমাজবিজ্ঞান থেকে জানবো, শিখবো, বুঝবো। আমরা যদি আরও একটা ছোট উদাহরণ দিই, তুমি ভাবো ও কেন দেরি করে? পরিবারে কি সমস্যা আছে, রাস্তায় জ্যাম, স্কুল দূরে? এভাবে যখন তুমি মানুষের আচরণ বুঝতে চাও কারণসহ, তখন তুমি সামাজিকভাবে চিন্তা করছো। এটাই হলো সমাজবিজ্ঞানের চিন্তাভাবনা। তুমি কারোর জন্য অপেক্ষা করছো, সে কেন স্কুলে আসছে না, তার আসতে কেন দেরি হচ্ছে, এই নিয়ে তুমি অনেক চিন্তিত। এই চিন্তার কারণটাই হতে পারে সমাজবিজ্ঞানের চিন্তাভাবনা। তোমার মধ্যে সমাজবিজ্ঞানের ওই চিন্তাভাবনাটা রয়েছে বলেই তুমি তার জন্য চিন্তা করছো। তুমি সামাজিকভাবে চিন্তা করছো তার জন্য যে সেখানে আসছে না, তার মানে তুমি একটা সামাজিক একটা জায়গায় রয়েছো বলেই তার জন্য তুমি চিন্তা করছো। আমরা সবাই একটা সামাজিক স্থানে বসবাস করি, সামাজিক স্থানে বসবাস করে চিন্তা ভাবনা করি একজন আরেকজনের জন্য। এখন আমরা সমাজবিজ্ঞানের কিছু সংজ্ঞা দেখব, যে সংজ্ঞাটা অনেক দার্শনিক বিজ্ঞানীরা দিয়েছেন, যেটা প্রতিবারের মতো স্কুল কলেজে এসে থাকে, পরীক্ষায় এসে থাকে। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এমিল ডুর্কেইমের যে সংজ্ঞাটা,
সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, এমিল ডুর্কিম বলেছেন। আবার ম্যাক্স ওয়েবার বলেছেন সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানুষের সামাজিক কার্যকলাপ বোঝার চেষ্টা করে। এটা ম্যাক্স ওয়েবার বলেছেন। তো আজ এতটুকুই ছিল। পরবর্তী পার্টের জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য জানিয়ে রাখলাম, এই কারণে যে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তাৎক্ষণিকভাবে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।